আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজ কথা বলবো কুয়েতে আপনি যখন আসছেন ক্লিনার কাজে, তো কোন ক্লিনার কাজটা আপনার জন্য বেস্ট হবে বা কোন ক্লিনার কাজটা ভালো হবে সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। অনেকে ক্লিনার কাজে আসে, প্রায় 70% লোক ক্লিনার কাজে আসে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে, নেপাল থেকে ক্লিনার কাজে আসে। তো কোন ক্লিনার কাজটা মানে গুরুত্বপূর্ণ, ভালো বা কোম্পানি ভালো বা টাকা ভালো বা ইনকাম ভালো, সমস্ত কিছু তথ্য দেবো বা ডিটেলসে জানাবো। পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন, কোন ক্লিনার ভালো এটা আপনি বিবেচনা করবেন। আমি শুধু আপনাকে ডিটেলসগুলো বলে দেবো যে কোন কোম্পানি কেমন বেতন দেয়, কতক্ষণ কাজ হয়, সমস্ত কিছু ডিটেলস আমি জানাচ্ছি। তো প্রথম আমি আলোচনা করি বলদিয়ার কাজ সম্বন্ধে, যেহেতু বলদিয়ার কাজে বেশি লোক আসে এবং সেই কাজটা কেমন হয়। তো সর্বপ্রথম আলোচনা করি বলদিয়ার কাজ সম্বন্ধে। দেখুন, বলদিয়ার কাজটা সাধারণত ডিউটি হলো 8 ঘন্টা, বেতন হলো 75 দিনার, থাকাটা কোম্পানির, খাওয়াটা নিজের। মনে রাখবেন, বলদিয়ার কাজে ডিউটি হলো 8 ঘন্টা, 75 দিনার বেতন, থাকাটা কোম্পানির, খাওয়াটা নিজের। এটা বলদিয়ার কাজ। সুযোগ সুবিধা এই সমস্ত কিছু বলে দিলাম। কাজটা কোথায় হয়? বলদিয়ার কাজ কিন্তু বেশিরভাগ রাস্তায় হয়, অর্থাৎ গাবিজ তোলা, গাবিজ সাফ করা, রাস্তা ঝাড়ু মারা। এই কাজটাতে একটু পরিশ্রম আছে, মানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলোতে এত রোদের চাপ থাকে, 56 ডিগ্রি তাপমাত্রা রোদের। সকাল 11টা পর্যন্ত কাজ হয় রোদের ক্ষেত্রে, মানে বলদিয়ার কাজগুলো 11টার মধ্যেই শেষ হয়ে যায় বেশিরভাগ। তবে ডিউটি চালু থাকে অনেকের, মানে 24 ঘন্টা যেহেতু কাজ হয়। তো 75 দিনার বেতন, একটু কষ্ট আছে কিন্তু বলদিয়ার কাজে রোদে কাজ করতে হয়, এই ক্ষেত্রে একটু কষ্ট আছে। আর 75 দিনার বেতন। এবারে যদি বলেন ওভার টাইম, হ্যাঁ, বলদিয়ার কাজে কিন্তু ওভার টাইম পাওয়া যায় না, একবারে পাওয়া যায় না বললেই চলে। এখানে এই বলদিয়ার কাজগুলোতে চাপ যে করায় সেটা হলো সুপারভাইজার থাকে। যদি সুপারভাইজার ভালো হয়, সুপারভাইজার যদি ভালোভাবে কাজ করে, যদি সুস্থ মেজাজের হয়, তাহলে আপনি মানে ভালোভাবে থাকতে পারবেন। আর যদি সুপারভাইজার যদি খ্যাট্টা মেজাজের হয়, তাহলে কিন্তু একটু মুশকিল আছে বা একটু মুসিবত আছে। তো এবারে বলি, দ্বিতীয় নম্বর হলো শপিং মল। শপিং মলের কাজে সেম একই রকম, মানে বেতন হলো সেই 75 দিনারই, 8 ঘন্টা ডিউটি, থাকাটা কোম্পানির, খাওয়াটা নিজের। অনেক কোম্পানি খাওয়াও দেয়, ম্যাচের ব্যবস্থা থাকে অনেক কোম্পানিতে, অনেক কোম্পানিতে থাকে। আর এই শপিং মলের কাজগুলোতে 75 দিনার বেতন। ওভার টাইমের কথা যদি বলি, তা হ্যাঁ, তো ডাবল শিফট করতে পারবেন আপনি যদি ইচ্ছা করেন, মানে 8 ঘন্টা ডিউটি আপনি 12 ঘন্টা করতে পারেন, ওভার টাইম পাওয়া যায়, এটা না পাওয়ার কোনো বিষয় নয়, এখানে কিন্তু ওভার টাইমটা পাওয়া যায়। তবে হ্যাঁ, এখানে একটা সুবিধা হলো যে এসির ভিতরে সবসময় কাজ হয়, যেহেতু মলের ভিতর, মল মানে এসি। হয়তো বাইরে খানিকাতে কাজ হলেও বেশিরভাগ সময় কিন্তু এসির ভিতরেই কাজটা হয়, এই ক্ষেত্রে একটা সুবিধা পেলেন। দ্বিতীয় নম্বর হলো, মানে মলের ভিতরে অনেক মানুষজন যাওয়া আসা করে বা দেখাশোনা করে, টিপস মিপস হাদিয়া মাদিয়া একটু আধটু পাওয়া যায়। হ্যাঁ, বলদিয়ার কাজেও পাওয়া যায়। বলদিয়ার কাজে রাস্তাতে দাঁড়িয়ে যখন কাজ করে, অনেক মানুষ গাড়িতে যাওয়ার সময় 1-2 দিনার হাতে দিয়ে দেয়, 9 দিনার, রোবা দিনার, 1 দিনার দেয়, এগুলোও পাওয়া যায়। তবে সেখানে একটু কষ্টটা ওই যে রোদের কাজ, এই জুন জুলাই আগস্ট এই 3 মাস যেহেতু প্রচণ্ড রোদের চাপ থাকে, এই ক্ষেত্রে একটু কষ্ট বেশি। আর এই মানে বলদিয়ার কাজে, কোম্পানির কাজগুলোতে আপনি মানে এই বলদিয়ার কাজে, মানে ওই বলদিয়াতেই আপনি ওভার টাইম পান না। কিন্তু আপনি যদি ইচ্ছা করেন, কাজ শেষে আপনি অন্য জায়গায় কোনো জায়গায় কাজ করতে পারেন, এটা কিন্তু কোম্পানির খিলাপে হয়, তবেও আপনি লুকিয়ে চুরিয়ে করতে পারেন। এগুলো অনেক প্রবাসী করে। আর না করলে হবে না, কারণ 75 দিনার থেকে নিজে খেতে হয়, মানে 20 দিনার তো খরচাই চলে যায়, মোবাইলে আর খাবারে, এইসবে তো 20 দিনার চলে যায়। তবে এই যে হাদিয়াগুলো আসে এক্সট্রা, এগুলো একটু ইনকাম হয়, আর ওভার টাইম যদি কিছু করতে পারে তাহলে কাছে ইনকাম করে নিতে পারে। এই হচ্ছে বিষয়। আর এই মলের বিষয়ে এই যে একই রকম, তবে এসির ভিতরে কাজ, এটা একটু সুবিধা। এটা একটু ভালো, আপনার শরীর ভালো থাকবে বা চেহারা ভালো হবে, বা যেটাই বলেন না কেন, রোদে কাজ করতে হচ্ছে না, এই একটা সুবিধা পাচ্ছেন। বেতন কিন্তু একই রকম, একই বেতন, একই ডিউটি, সেম, মানে কোম্পানি একই রকম আর কি ফ্যাসিলিটি দেয়। এবারে যদি বলেন অন্যান্য মল ছাড়া, যদি বলেন হাসপাতাল, সরকারি দপ্তর, এগুলো যদি বলেন, বেতন কিন্তু ক্লিনার কাজে সাধারণত 75 দিনারের বেশি হয় না, 8 ঘন্টা ডিউটিতে ক্লিনার কাজগুলোতে, মানে কোম্পানির এর যে কাজগুলো হয়। এবারে বেশি যদি হয় তা 90 দিনার, ওর বেশি কিন্তু ক্লিনার কাজে কোনো কাজে বেতন নেই, মানে ওর বেশি বেতন পাবেন না। সুবিধা ওই যে একই রকম, আপনি যদি ধরেন হাসপাতাল ক্লিনারে থাকেন, সেখানে ওই ফুল এসি, এসিতে কাজ করতে হবে। তবে হাসপাতালের একটু খিচিবিচি, মানে অন্যরকম থাকে, অনেক রকম, মানে ইয়ে দিয়ে ধুতে হয়, বা রুগীর একটু ব্যাপার আছে সেখানে, একটু মানে ওয়ারুচি ব্যাপার আছে, সবাই সেই সব কাজ করতে পারে না হাসপাতালের, মানে হাসপাতালটা একটু অন্যরকম বিষয় যেহেতু, মানে সবার ক্ষেত্রে এই কাজটা প্রযোজ্য নয়।
তবে মলের কাজটা এখানে সবাই করতে পারবে, ডিউটি যদিও বা 8 ঘন্টা হয় কন্টিনিউ, মানে আপনাকে কাজ করতেই হবে কোয়ান্টিটি। এখানে কিন্তু বসাবসি কোনো সিস্টেম নেই, কোনো না কোনো কাজ করতে হবে, যে একবার ক্লিন করে দিলাম দিয়ে বসে পড়লাম এরকম নয়। মানে যে মলের ভিতরে যেই গদিগুলো থাকে, মলের ভিতরে যেই ম্যানেজারগুলো থাকে, তারা কিন্তু আপনাকে বসতে দেবে না। মুদির যেগুলোকে বলে এই ম্যানেজাররা কিন্তু আপনাকে কোনো সময় বসতে দেবে না, একবারে কি বসতে দেবে না, মানে এমনিতেই বসতেই দেয় না বলতে পারেন এক কথায়। খালি খাবার টাইমে আপনি আধা ঘন্টা সময় পান খেতে, ওটাই যা। বাকি কিন্তু আপনার বসার টাইম দেবে না, কিছু না কিছু কাজ করাবে আপনাকে। বলবে এই ইয়েগুলো মুছো, ধরেন অনেক খাবার লাগানো আছে, খাবারের উপরে ধুলো পড়ছে, ঝাড়ু মারো, এনে করে মুছো, কাপড় দিয়ে মুছো, মাল সাজাও, এটা সেটা করো। মানে কোনো না কোনো কাজ শপিং মলে করাবে। একদিকে যেমন সুবিধাও আছে অসুবিধাও আছে। এই ক্ষেত্রে আমি যদি বলদিয়ার সাথে, মানে মলের সাথে যদি বলদিয়া যদি আমি কম্পারমেন্ট করি, তাহলে কিন্তু বলদিয়ার কাছে সুপারভাইজার ছাড়া কাজ দেখার কেউ নেই। সকালবেলায় আপনি যখন বেরিয়ে যাবে, ঝাড়ু তো কেউই মানে মিনিমাম মারে, যেহেতু গাড়িতে ঝাড়ু মেরে দিয়ে যায়, যদি কিছু পড়ে থাকে তবে মারে, না হলে রাস্তায় এখানে সবসময় ক্লিন হচ্ছে, মানে কতটা খারাপ হবে। আর রাস্তা সব একবারে চকচক করে সবসময়। তো সেরকম কাজ থাকে না, যদি হ্যাঁ সুপারভাইজার ঘোরাঘুরি করে তাহলে একটু কাজ দেখাতে হয়, না থাকলেও ধুলে ঝাড়ু মারতে হবে, চলছে। এগুলো একটু মানে এরকম হয়। তবে বেশিরভাগ সময়ে বলদিয়ার কাজগুলোতে আমি দেখি মানুষগুলো মানে এরো সেরো বসে থাকে বা ঘোরাফেরা করে, মানে ডিউটিটা পূজায় আর কি, ডিউটিটা পূজাতে হবে, এই হচ্ছে বিষয়। কিন্তু হ্যাঁ মলের কাজটাতে কিন্তু আপনাকে ডিউটি পূজাতে হবে, সমান কাজও করতে হবে। এবার অন্যান্য কোম্পানি যেগুলো একই রকম বিষয়, আপনি যদি হোটেল ক্লিনারে আসেন, তো হোটেল ক্লিনার হোটেল ক্লিনার, হ্যাঁ হোটেল ক্লিনারের কাজে যদি আপনি আসেন, তো হোটেল ক্লিনারেও একই রকম। মানে যদি মোদির থাকে, কিছু না কিছু কাজ করাবে, ওই অমুক ইয়েতে যাও, অমুক যায় ঝাড়ু মেরে আসো, অমুক যায় এই করো হ্যান তার হাজার রকম হয়ে থাকে। বেতন কিন্তু একই রকম। এবার আপনারা ডিসিশন নেবেন যে আপনি কোন কাজে আসতে ভালোবাসছেন, মানে কোন ক্লিনারে আসবেন, এটা আপনার উপর নির্ভর করে। আপনি যদি ভাবেন যে আমি বলদিয়াতে যাবো, তো বলদিয়াতে আসতে পারেন। যদি বলেন মলের কাজে আসবো, তো মলে আসতে পারেন। যদি ভাবেন হাসপাতালে আসবো, তো হাসপাতালে আসতে পারেন। বেতন কিন্তু সব জায়গাতেই এক। তবে যেগুলো কোম্পানির কাজ, বলদিয়া ছাড়া যত কোম্পানি আছে আপনি ওভারটাইম পেতে পারেন বা এগুলোতে পাওয়া যায়, কিন্তু বলদিয়াতে সম্ভব নয়, বলদিয়াতে খুবই কম, মানে অনেক কম। এটাতে মানে 70% কম, 30%-এর মধ্যে থাকে বলদিয়ার কাজে ওভারটাইম। আর বাকি সব কোম্পানিগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে 70% মানে ওভারটাইম পাওয়া যায়, 30% পাওয়া যায় না। এই হচ্ছে ডিফারেন্স। এই কাজের মধ্যে পার্থক্য বলে দিলাম কি কি কাজ, মানে একই রকম কাজ। ক্লিনার কাজ মানে কোনো না কোনো কিছু ক্লিন করতেই হবে, এই হচ্ছে বিষয়। বেতনও বলে দিলাম, থাকার সুবিধাও বলে দিলাম, খাওয়ার সুবিধাও কেমন। এই হলো মানে পুরো তথ্য। আই হোপ এনজয় ভিডিও। ভিডিও কেমন হলো জানিয়েন। আর যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে উত্তর দেওয়ার বা ভিডিও দেওয়ার চেষ্টা করব। যে কোনো বিষয়ে জানার থাকলে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।